হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন আজকের বিষয়টি হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো দেখুন এই হোয়াটসঅ্যাপের ভিতর কিছু কিন্তু ইন্টারেস্টিং সেটিং রয়েছে। তো এই সেটিংগুলো যদি আমরা হোয়াটসঅ্যাপের ভিতর করে থাকি তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা ইউজ করতে কিন্তু অনেক সুবিধা হয়ে থাকে এবং হোয়াটসঅ্যাপ ইউজ করতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। তো দেখুন আমরা কিন্তু অনেকেই প্রায় এই সেটিংগুলো সম্পর্কে কিন্তু জানি না। তো দেখুন আজকে আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপের 5টি ইউজফুল সেটিং। তো এই সেটিংগুলো যদি আপনারা আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা ইউজ করতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকবে। তো দেখুন এই 5টি সেটিং কিন্তু আমি এখন এক এক করে আপনাদের সামনে বলে দিব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো দেখুন আমি আছি আপনাদের সাথে সোহাগ, আপনারা দেখছেন টেক হাউস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো দেখুন এই সেটিংগুলো করার জন্য কিন্তু আপনাদের ফোনে আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হোয়াটসঅ্যাপের উপরে দেখুন 3 ডট একটি মেনু রয়েছে। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার দেখুন নিচে একটি অপশন চলে আসছে সেটিং। তো আপনারা কিন্তু এই সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে চ্যাটস। তো আপনারা কিন্তু এই চ্যাটসে ক্লিক করবেন। তো চ্যাটসে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স আপনাদের নিচে দেখুন একটু অপশন দেখতে পারবেন। দেখুন ভিউয়ার্স এখানে লেখা রয়েছে মিডিয়া ভিজিবিলিটি। তো এটি কিন্তু বাই ডিফল্ট অন করা থাকবে। তো দেখুন এটি কিন্তু আপনারা অফ করে দিবেন। তো এটি অন করা থাকলে কী হয় আর এটি অফ করে দিলে কী হয় সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটি যদি অন করা থাকে তাহলে ভিউয়ার্স দেখুন আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ কোনো ফটো বা কেউ কোনো যদি পিকচার পাঠিয়ে থাকে তো সেটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেটি কিন্তু অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। তো এর কারণে কিন্তু আপনাদের অনেক প্রবলেম পড়তে হয়। মনে করুন আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ কোনো প্রাইভেট ফটো পাঠিয়ে থাকে আপনাদেরকে, সেটি মনে করুন আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকে সেটি অন করে আপনারা দেখছেন। তো এর কারণে কিন্তু সেই পিকচারটা কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যায় এবং আপনাদের ফ্যামিলি বা আপনাদের ফ্রেন্ডস যদি আপনার ফোনটা নিয়ে সে যদি আপনার গ্যালারিতে ঢুকে দেখে সেই প্রাইভেট ফটোটা তাহলে কিন্তু আপনি খুব প্রবলেম পড়ে যাবেন। তো এই কারণে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়ে থাকে। তো এই সেটিংটা যদি আপনারা অফ করতে চান তাহলে কিন্তু আপনারা ওই সেটিংটা অফ করে দেবেন। তো ওই সেটিংটা অফ করে দিলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ কোনো পিকচার বা কোনো ফটো যদি কেউ পাঠিয়ে থাকে তো সেটি যদি আপনারা দেখেন তো সেটি কিন্তু অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেভ হবে না। আপনি যখন চাইবেন তখনই কিন্তু সেভ হবে। তো দেখুন এবার আপনাকে আমি দ্বিতীয় সেটিংটি দেখিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় সেটিংটি করার জন্য কিন্তু আপনারা সেমভাবে আবার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনারা আবার ওই 3 ডট মেনুতে ক্লিক করবেন। করার পর আবার কিন্তু আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স উপরে একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট। তো আপনারা কিন্তু এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার দেখুন ভিউয়ার্স উপরে একটি অপশন রয়েছে প্রাইভেসি। তো আপনারা কিন্তু এই প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন নিচে একটি অপশন রয়েছে রিড রেসিপ্টস। তো এটি কিন্তু বাই ডিফল্ট অন করা থাকবে। তো এটি কিন্তু ভিউয়ার্স আপনারা অফ করে দিবেন। তো এটি অফ করে দিলে কি হয় দেখুন ভিউয়ার্স এটি অফ করে দিলে আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ পাঠিয়ে থাকে তো সেই মেসেজটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেই মেসেজটা সিন হবে না। দেখুন ভিউয়ার্স আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ অটোমেটিকলি অনেক মেসেজ আপনাদেরকে পাঠিয়ে থাকে এবং আপনারা যদি সেই মেসেজগুলো দেখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করছেন। তার কাছে কিন্তু সিন যে নোটিফিকেশানটা সেটা কিন্তু শো করবে না। আপনি কিন্তু লুকিয়ে লুকিয়ে তার মেসেজগুলো কিন্তু সব দেখতে পারবেন, কিন্তু সে কিন্তু মনে করবে আপনি তার মেসেজটা দেখেননি, আপনি তার মেসেজটা সি করেননি। তো এটি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং সেটিং। তো দেখুন এবার আপনাদেরকে আমি তৃতীয় সেটিংটি দেখিয়ে দিব। তো দেখুন তৃতীয় সেটিংটি করার জন্য দেখুন ভিউয়ার্স আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন ভিউয়ার্স আপনারা যাদের সাথে চ্যাট করেন তাদের একটি ছবির আইকনে কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বাম পাশে দেখুন এই ছবির আইকনে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স এখানে একটু অপশন রয়েছে আই বাটন। তো আপনারা কিন্তু আই বাটনে ক্লিক করবেন। তো আই বাটনে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন নিচে একটি অপশন রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। তো এটি কিন্তু আপনারা অন করে দিবেন। এটি কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকবে। তো এটি অন করে দিলে কি হবে দেখুন ভিউয়ার্স এটি যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আপনি যার প্রোফাইলে ঢুকে এটি অন করেছেন আপনি তার সাথে যদি চ্যাট করেন সেই চ্যাটগুলো কিন্তু অটোমেটিকলি 7 দিন পর পর কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখুন এটি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং সেটিং। তো দেখুন আমরা কিন্তু অনেকেই চাই যে আমরা যাদের সাথে চ্যাট করি সেই চ্যাটগুলো যাতে না থাকে, সেই চ্যাটগুলো যাতে ডিলিট হয়ে যায়। তো দেখুন এই সেটিং যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনারা
যাদের সাথে চ্যাট করবেন সেই চ্যাটগুলো কিন্তু অটোমেটিকলি 7 দিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো ভেবে দেখুন এটি কিন্তু খুব একটি ইন্টারেস্টিং সেটিং। তো ভেবে দেখুন এরপর আপনাদেরকে আমি চতুর্থ সেটিংটি দেখিয়ে দিব। তো বেশ দেখুন চতুর্থ সেটিংটি হচ্ছে যাদের জন্য যারা খুব দ্রুত টাইপিং করে। তো ভেবে দেখুন যারা খুব দ্রুত টাইপিং করে তাদের জন্য কিন্তু এই সেটিংটি খুবই হেল্পফুল। তো ভেবে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখুন সিম্পলি আমি ডেমো হিসেবে আমার এই অ্যাকাউন্টে ঢুকলাম। তো ঢুকে যখন আমি এখানে টাইপিং করব, তো টাইপিং করার সময় কিন্তু আমি এখানে টাইপিং করছি। তো সেন্ড বাটনটা কিন্তু সিম্পলি দেখুন এখানে উপরে দেওয়া রয়েছে। তো ভেবে দেখুন সেন্ড বাটনটা যদি আমাদের এই কিবোর্ডের নিচে থাকতো তাহলে কিন্তু আমরা টাইপিং করে যখন সেন্ড করতাম তখন কিন্তু খুব দ্রুত হতো। তো ভেবে দেখুন এটি কিন্তু বাই ডিফল্ট আপনাদের এই হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু দেওয়া রয়েছে। তো এটি অন করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা ওই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে দেখুন আবার কিন্তু আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু এই চ্যাটস অপশনে কিন্তু আবার আপনারা চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স এখানে একটি অপশন রয়েছে ইন্টার ইজ সেন্ট। তো এটি কিন্তু আপনারা অন করে দিবেন। তো এটি অন করে দিলে কি হবে দেখুন ভিউয়ার্স, এটি অন করে দিলে যখন আমি কাউকে SMS করব, যখন আমি টাইপিং করব তখন কিন্তু দেখুন কিবোর্ডের নিচে কিন্তু দেখুন এখানে কিন্তু সেন্ড বাটনটা শো করবে। তখন কিন্তু আমি তাকে টাইপিং করে কিন্তু খুব দ্রুত এখান থেকে কিন্তু আমি তাকে সেন্ড করতে পারবো। তো ভেবে দেখুন এটি কিন্তু যারা দ্রুত টাইপিং করে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো ভেবে দেখুন এবার আমি আপনাদেরকে পঞ্চম সেটিংটি দেখিয়ে দিব। তো পঞ্চম সেটিংটি করার জন্য কিন্তু আবার আপনারা সিম্পলি ওই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর কিন্তু আবার আপনারা কিন্তু সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু আবার আপনারা চ্যাটসে চলে যাবেন। তো চ্যাটসে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স এখানে উপরে একটি অপশন রয়েছে থিম। তো আপনারা কিন্তু এই থিমে ক্লিক করবেন। তো থিমে ক্লিক করার দেখুন এখানে একটু অপশন রয়েছে ডার্ক। তো আপনারা কিন্তু এই ডার্ক মোডটা অন করে দিবেন। তো ডার্ক মোডটা অন করে দিলে কি হবে, আপনাদের হোয়াটসঅ্যাপটা ডার্ক হয়ে যাবে। এটি কিন্তু আপনাদের চোখের জন্য খুবই হেল্পফুল এবং এটি কিন্তু আপনাদের ফোনের ব্যাটারিটা অনেক ক্ষেত্রে সেভ করবে। তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা হোয়াটসঅ্যাপটা কিন্তু ডার্ক মোডে ইউজ করবেন। এক্ষেত্রে আপনাদের চোখের অনেক ক্ষতি কম হবে এবং আপনাদের ফোনের কিন্তু ব্যাটারিটা অনেক সেভ হবে। তো দেখুন হোয়াটসঅ্যাপের এই সিম্পল 5টি সেটিং করার মাধ্যমে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা চালাতে অনেক সহজ হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি। তো দেখুন আমার ভিডিওটা দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার ভিডিও নিচে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর ভিডিওর নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন তো টিপে কালো করে দিন এবং তার পাশে থেকে বেল আইকন টিপে অল করে দিন। এতে করে আমি তো নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই স্টে হোম স্টে সেফ। বাই।